গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমরা লসাগু গসাগু চ্যাপ্টারের আজকে দ্বিতীয় পার্ট নিয়ে আসছি। তোমরা যারা প্রথম পার্ট দেখোনি তারা আগে প্রথম পার্টটিকে দেখে নাও। প্রথম পার্টটি দেখলে তোমার দ্বিতীয় পার্ট বা অন্যান্য পরবর্তী যেই পার্টগুলো তোমাদের বুঝতে অনেক ইজি এবং সহজ হয়ে যাবে। তো প্রথম পার্টটাকে আগে ভালো করে বুঝে নিয়ে তারপরে তোমরা দ্বিতীয় পার্টটা দেখো। আর যেটা আমাদের লিঙ্কে দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো তাহলে আজকে আমরা লসাগু গসাগু চ্যাপ্টারের সেকেন্ড পার্ট শুরু করি। দেখো, আগের দিন আমরা 11 নম্বর পর্যন্ত করেছিলাম, আজ আমরা 12 থেকে শুরু করছি। 12তে কি বলেছে না 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 5 এবং 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 6 এর গসাগু নির্ণয় করো। চলো আমি একবার কোয়েশ্চেনটা লিখি। 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 5 আর একটা কি আছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 6। তাহলে নাম্বার কি কি আছে এখানে 2 আর 3। তাহলে আমরা দেখো অলরেডি এই টাইপের অঙ্ক একটা করেছি, যেটা লসাগু করেছি তো তার গসাগুটা কিন্তু আমি দেখিয়েছিলাম। দেখো প্রিভিয়াস ভিডিওতে বলা আছে, একটু ভালো করে দেখে নাও। তো আমরা দেখি 2, তাহলে 2 এর মিনিমাম পাওয়ার কত আছে। গসাগু হতে গেলে আমরা দেখবো মিনিমাম পাওয়ার। 2 এর মিনিমাম পাওয়ার কত আছে বলো 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 এর মিনিমাম পাওয়ার কত আছে বলো 3 এর মিনিমাম পাওয়ার আছে 5, তাহলে 3 টু দি পাওয়ার 5। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের গসাগু। কোন অপশনে আছে বলো 2 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 5? এটা আছে অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। 13 নম্বর বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 154 এবং 7। যদি একটি সংখ্যা 77 হয় তাহলে অপর সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে দেখো, আমাদের এই প্রথম ভিডিওতে আমরা লসাগু গসাগু চ্যাপ্টারের প্রথম ভিডিওতে আমরা ফর্মুলা লিখেছিলাম যে অপর সংখ্যাটি সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। তো দেখো আমাদের এখানে কি বলেছে না দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 154 এবং গসাগু কত 7, এবং একটি সংখ্যা বলে দিয়েছে আমাদের 77। একটি সংখ্যা বলে দিয়েছে 77। তাহলে কাটাকাটি করি 7 11 11 একে 4 14। তাহলে আমাদের অপর সংখ্যাটি বেরিয়ে গেল 14। কোন অপশনে আছে বলো না অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বুঝতে ইজি মনে হচ্ছে, জানাও আমাদেরকে কমেন্টে। চলো পরবর্তী ম্যাথ আমরা দেখি। 14 নম্বর বলেছে তোমরাও দেখো দুটি সংখ্যার গুণফল 148,176 এবং তাদের লসাগু 3528। তাহলে গসাগু কত? দেখো প্রথম ক্লাসে যা আমরা করেছি গসাগু, দেখো ফর্মুলাতে লেখা ছিল না যে গসাগু সমান ছিল সংখ্যা দুটির গুণফল
বাই লসাগু। তো দেখো না, সংখ্যা দুটির গুণফল তো আমাদের বলে দেওয়া না, কত আছে 148176, 148176 বাই কত আছে জানো 3528, 3528। তাহলে আমরা কাটাকুটি করে দিই, কাটাকুটি করে দিই, কত দিয়ে যাবে বলো, 4 দিয়ে কাটি, 4 8 32, 3 4 8 32, 4 2 8, 4 দিয়ে কেটে দিই, 4 3 12, 4 7 28, 0, 4 4 16, আবার 4 4 16, কত দিয়ে যাবে বলো, আবার 2 দিয়ে কেটে দিই, 4 4 1, 2 দিয়ে কাটলে 18, 5 2 2, আর কত দিয়ে যাবে বলো, 9 9, 9 দিয়ে যাবে, 4 9 36, আর 9 9 81, 9 দিয়ে কাটলে 9 2 18, 0 7 7 49, 9 2 18, 0 7 7 49, তাহলে 3 2 32 যাচ্ছে না তো 9 দিয়ে, কিন্তু তো যাওয়ার কথা, 5 4 9, 8 1 9, 9 দিয়ে 18, 9 দিয়ে 18, আর 0 ও 9, জানো 5 9 45, 5 9 45 থাকলো, তাহলে 7 7 আর 2 72, 9 8 72, এটা কত দিয়ে যাবে, 7 দিয়ে, 7 7 49, 7 2 14, 6 5 7 9 63, 63 2 8 28, 7 7 7 4 28, আবার 7 দিয়ে, 7 4 28, 1 আর 2 7 2 14, 42, তাহলে আমাদের দাঁড়ালো 42, আমাদের দাঁড়ালো 42। তাহলে অপশন কোনটা বলো, না অপশন হচ্ছে বি, অপশন হচ্ছে বি। কিন্তু দেখো আমাদের কাটাকুটি করতে সময় লেগে গেল, আমরা অঙ্ক যেহেতু করে দেখালাম, তোমরা যে যত ফাস্ট হবে তার উপর ডিপেন্ড করবে। কিন্তু এখানে একটা ছোট্ট ট্রিক মাথায় রেখো, যে লাস্ট ডিজিট তাকাও, লাস্ট ডিজিট ছিল 6, আর নিচে লাস্ট ডিজিট ছিল 8, তাই তো? তাহলে দেখো 8 ঘরের টেবিলে লাস্ট ডিজিটে 6 আসে কতবারে, 8 2 16, 2, তাহলে তোমরা অপশনটা দেখো, যে লাস্ট ডিজিট 2 দিয়ে কি আছে, এক আছে 42, এক আছে 32, 42 আর 32, তো তোমাদের অলরেডি কিন্তু তোমরা দুটো অপশনকে এলিমিনেট করে দিতে পারছো, যে অপশন এ আর অপশন ডি। তাহলে আমাদের অপশন বি আর সি এর মধ্যে হবে। এবার এই দুটোর তুমি যদি অ্যাকুরেট রেজাল্ট বের করতে চাও, তাহলে তোমাকে ডিভিশন করেই দেখতে হবে, আর না হলে যদি খুব সময় কম থাকে, তাহলে তোমরা একটা মোটামুটি আইডিয়া করেও মারতে পারবে, যে লাস্ট ডিজিট 2 থাকলে, মানে ভুলভাল তো মারবে না, লাস্ট ডিজিট 2 দেখেই মারবে, তাহলে সেখান থেকেও একটা আইডিয়া নিয়ে নিতে পারো। চলো পরেরটা, চলো পরবর্তী ম্যাথটা দেখি আমরা। 15 নম্বর, দুটি সংখ্যার লসাগু এর মান এত, গসাগু এর মান এত, যদি একটি সংখ্যা 378 হয় তবে অপর সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে অপর সংখ্যাটি সমান লসাগু ইন্টু গসাগু বা একটি সংখ্যা। তো তোমরাই বলো, লসাগু এর মান বলেছে কত, 41 58, গসাগুর মান বলেছে কত, না 54, একটি সংখ্যা বলেছে কত, না 378। তাহলে আমরা কাটাকাটি করে দেখি,
কত দিয়ে যাবে বলো? প্রথমত 2 দিয়ে আগে কেটে দেখে নিই। 2 দিয়ে কাটলে হবে 2 1 যা 2, 8 2 16, 1 17, 9। এটাকে 2 দিয়ে কাটলে হবে 2 0 7 9। 9 দিয়ে কাটি, 9 2 9 1। 9 দিয়ে কাটি, 9 2 18, 19 20, 2 7, 9 9 18, 9 9 3 9 27, আর 9 1 কে 9। তাহলে 21 দিয়ে দেখো ডাইরেক্ট কেটে যায়। 21 1 21, আবার 21 1 21। তাহলে আমাদের পড়ে থাকলো এইদিকে 54 আর 11। মাল্টিপ্লিকেশন করলে কত হবে? 11 4 44 এর 4, হাত থেকে 4, 11 5 55, আর 4 594। 594 কোন অপশনে আছে বলো? না অপশন বি। অপশন বি, অপশন বি তে আছে 594। চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক। 16 নম্বর বলেছে দুটি সংখ্যার গুণফল 108 এবং এদের মধ্যে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলেছে গসাগু 3। তাহলে উভয় সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু কত? দেখো আমাকে বলেছে দুটি সংখ্যার গুণফল 108 আর গসাগু বলেছে 3। মাথায় রেখো, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু করলে আমরা তো লসাগু পাই। তাহলে আমাদের গুণফল দেওয়া আছে 108, বাই 3 করে দিই, তাহলে হয়ে গেল 3 3 3 6 1836। ডাইরেক্ট ম্যাথ, ডাইরেক্ট ম্যাথ, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু হয়ে গেল আমাদের লসাগু। তাহলে লসাগু হচ্ছে 36। 36 কোন অপশনে আছে বলো? না অপশন এ। অপশন এ। এই ট্রিকগুলো মাথায় রেখো কিন্তু টুকটুক করে। এতক্ষণ আমরা যে সূত্রগুলো লিখিয়ে এসেছি সেই সূত্রের এবার প্রতিফলন হতে শুরু করেছে কিন্তু, তাড়াতাড়ি দেখো। চলো পরবর্তী ম্যাথটা কি বলেছে দেখো, প্রায় সেম টাইপের। তোমরা আশা করি এতক্ষণে বুঝে গেছো কিন্তু ম্যাথের ট্রেন্ডগুলো যে কি দিকে যাচ্ছি, কিভাবে করছি। ভালো করে দেখো, আরো ইজি মনে হবে তোমাদের, যত এগোবে তত ইজি মনে হবে। বলেছে দুটি সংখ্যার গুণফল 1408 আর এদের লসাগু বলেছে 352। তাহলে গসাগু কত? তাহলে সেই একই নিয়ম, সংখ্যা দুটির গুণফল 1408 বাই লসাগু 352। প্রথমত একটা জিনিস দেখতে পাচ্ছ যে লাস্ট ডিজিট 4, লাস্ট ডিজিট 2, তার মানে লাস্ট ডিজিট 8, লাস্ট ডিজিট 2, তার মানে উত্তর 4 দিয়ে আসবে, যাই আসবে একক স্থানীয় অঙ্ক। 4 দিয়ে দেখো একটাই আছে। টেকনিক গুলো বোঝো, ম্যাথ তো শিখালাম, এবার টেকনিক বুঝো। টেকনিক কিভাবে আমরা ধরবো খুব তাড়াতাড়ি। তুমি দেখে নাও চেক করে কাটাকুটি করে, বা 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেখো। 4 2 8, 5 4 20, 0 হাত থেকে 2, 3 4 12 13 14 এলো 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করে। যে এই ধরনের টেকনিক ফার্স্ট ক্যালকুলেশন ফার্স্ট কি করে করব? অঙ্ক তো সবাই করে, কিন্তু তাড়াতাড়ি ক্যালকুলেশন করাটাই তো হচ্ছে আসল কেরামতি না? তাহলে তোমরা বলে দাও এবার যে কোন অপশনটা, এখান থেকে বলো কোন অপশনে আছে 4? না 4 আছে অপশন বি। অপশন বি, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী ম্যাথটা দেখা যাক আবার। 18 নম্বর কি বলেছে, যদি দুটি সংখ্যার গসাগু 47 হয় এবং তাদের যোগফল 188 হয় তাহলে সেই দুটি সংখ্যার নির্ণয় করুন। দেখো একটা জিনিস মাথায় রেখো, এই চ্যাপ্টার করতে গিয়ে লসাগু গসাগুতে যে কোনো জায়গাতে যদি তোমাকে গসাগু প্রোভাইড করে দেয়া থাকে না, তুমি ধরে নিবে অঙ্ক প্রায় 90% আমাদের কিন্তু ইজি হয়ে যায় গসাগু যদি প্রোভাইড করে দেয়া থাকে। আর গসাগু প্রোভাইড করে দেওয়া থাকলে, বলে দেয়া থাকলে, আমরা যে কোনো নাম্বারকে গসাগুর গুণিতক আকারে ধরে নিতে পারি। এই কথাটা মাথায় রাখবে। এই যে এখন কথাটা বললাম, প্রয়োজন হলে আবার শোনো পজ করে ব্যাকে গিয়ে। গসাগু যদি বলে দেয়া থাকে
গসাগু বলে দেয়া থাকলে অঙ্ক কিন্তু 90% সোজা হয়ে যায়। গসাগু দিয়ে আমরা নাম্বারগুলোকে ধরে নিতে পারি। কি কি দেখো, এখন আমাদের গসাগু বলা ছিল 47, তাহলে আমরা গসাগু দিয়ে নাম্বারটা ধরতেই পারি 47A এবং 47B। আর আমাদেরকে কি বলা ছিল, না আমাদেরকে বলা ছিল সংখ্যা দুটির সমষ্টি যোগফল 188। তাহলে আমরা বলতেই পারি না যে 47A প্লাস 47B সমান 188। তাহলে এখানে দেখো 47 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে A প্লাস B কি দাঁড়ায় আমাদের, কত দাঁড়াবে বলো? লাস্ট ডিজিট 8, 7, 7-এর ঘরে টেবিলে 4 7 28, বুঝতেই পারছো 4। এই 4কে আমরা কি উপায়ে লিখতে পারি? এই 4কে তো 1 লিখতে পারি আমরা 1 প্লাস 3। তাকাও, প্লাস আছে তাই প্লাসে ভাঙছি, মাল্টিপ্লিকেশন থাকলে মাল্টিপ্লিকেশনে ভাঙবো। আর একটা 2 প্লাস 2। এইবার মাথায় রেখো, এই পেয়ার ভাঙার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা মাথায় রেখো, পেয়ার ভাঙার ক্ষেত্রে, জোড়া ভাঙার ক্ষেত্রে কোন জোড়ার গসাগু যদি 1-এর বেশি হয়, দেখো এদের গসাগু আসবে 1, কিন্তু এদের যখন তুমি গসাগু বের করতে যাবে দেখো বেরিয়ে যাবে 2। আর যেই জোড়ার গসাগু 1-এর বেশি, মানে দেখো 1-এর বেশি 2, সেই জোড়াটা কিন্তু ক্যান্সেল অলওয়েজ, মাথায় রেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা এটা। তাহলে আমাদের বাকি থাকলো এই জোড়া। আমরা নাম্বার কি কি ধরেছিলাম, না 47A, তাহলে নাম্বারটা হয়ে গেল আমাদের 47, 1 যা 47 একটা, আর একটা 47 ইন্টু 3 কত হয় বলো? 3 7 21-এর 1, হাত থেকে 2, 3 4 12 13 14, 141। দেখে নাও, আছে অপশনে, অপশন আছে সি 47 and 141, অপশন সি, অপশন সি। বুঝতে পেরেছো তো তোমরা? আশা করি পেরেছো। না হলে আবার পজ করে দেখো, পজ করে আবার প্রিভিয়াস গুলো দেখো, দেখতে থাকো। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, 19 নম্বর। 19 নম্বর কি বলেছে, না যদি দুটি সংখ্যার গসাগু 8 হয় তাহলে নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি তাদের লসাগু হতে পারে না। বারবার শোনো, পারে না, মাথায় রেখো। গসাগুর গুণফল দিয়েই এক সংখ্যা হবে, দ্বিতীয়ত লসাগুটাও যা হবে গসাগুরই গুণফল হবে। তাহলে মাথায় রেখো যে গসাগু যদি তোমাকে 8 বলেছে, তাহলে লসাগু যা বেরোবে 8-এর গুণিতকই বেরোবে, কি তাই তো? তোমরা দেখো 8-এর গুণিতক 9 কোনটা এখানে? একটা হচ্ছে যে 8 8 64 হয়, প্রথম অপশনই আমরা দেখে নিতে পারছি যে 68 আছে, প্রথমেই তো অপশন এ আমরা ক্লিক করে দিলাম। দেখো অঙ্ক না করেই আমরা বলে দিলাম যে অপশন এ হতে পারে না, হলো। বাকিগুলো তুমি চেক করে নাও না, দেখো 72 আছে অপশন বি, 72 তো ভাগ যায়, 48 আছে 8 দিয়ে ভাগ যায়, 24 আছে 8 দিয়ে ভাগ যায়। তার মানে আমাদের গসাগু যদি 8 বলা থাকে, তবে লসাগু অবশ্যই 8-এর গুণিতক হবে। প্রয়োজন পড়লে খাতায় লিখে নাও এইগুলো, একদম সুন্দর করে, জীবনে ভুল হবে না আর। চলো পরবর্তী প্রশ্ন 20 নম্বর কি বলেছে, না দুটি ধনাত্মক সংখ্যার লসাগু তাদের গসাগুর 13 গুণ, গসাগু এবং লসাগুর যোগফল 252। যদি একটি সংখ্যা 54 হয় তাহলে অপর সংখ্যাটি কত? দেখো মজার বিষয়, দেখো আমরা একদিকে লিখছি লসাগু আর একদিকে লিখছি গসাগু। আমাকে কি বলেছে, না আমাকে বলেছে
দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 13 গুণ। তাহলে গসাগুটা যদি আমরা এক্স ধরে নিই তাহলে লসাগু হয়ে যাবে 13x, কি তাই তো? আর কি বলেছে, লসাগু এবং গসাগুর যোগফল। তাহলে এদেরকে যদি আমরা যোগ করি লসাগু আর গসাগুকে, তাহলে কত দাঁড়ায়? কত হবে বলেছে না, বলেছে 252। তাহলে এটা সমান কত বলো, 14x। এই দুটোকে যোগ করলে সমান তাহলে 252। তাহলে এখান থেকে x সমান কত যাবে? x সমান কত আসবে, 252/14। 2 দিয়ে কেটে দিই 7, 2 দিয়ে কেটে দিই 1, 2 দিয়ে 4, 6 দিয়ে 12, 7 দিয়ে কেটে দিই 7 1 কে 7, 7 8 56, তাহলে হলো 18। x এর ভ্যালু 18। তাহলে আমরা বলতে পারবো যে লসাগু হচ্ছে 13 গুণ 18 এবং গসাগু হচ্ছে শুধু 18। এইবার কি বলেছে দেখো, বলেছে যদি একটি সংখ্যা 54 হয় তাহলে অপর সংখ্যাটি কত। এবার ভালো করে দেখো আমাদের অপর সংখ্যাটির নিয়ম কি ছিল, যে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তো দেখো লসাগু গুণ গসাগু মানে লসাগু হচ্ছে 13 গুণ 18, এটা গেল লসাগু, গুণ গসাগু তাহলে গসাগু হচ্ছে আবার 18 বাই একটি সংখ্যা। একটি সংখ্যা কত বলেছে বলো না, বলেছে 54। তাহলে 18 18 36, 3 18 54, 3 দিয়ে কেটে দিলাম 6, 6 13 78। তাহলে দেখো অপর সংখ্যাটি হয়ে যাবে আমাদের কত না 78। কোন অপশন না, অপশন বি, অপশন বি। চলো পরবর্তী ম্যাথ আমরা দেখি। 22 নম্বর, সরি 21 নম্বর, সরি 21 নম্বর, যেটা হচ্ছে দুটি সংখ্যা 3:4 অনুপাতে আছে এবং তাদের গসাগু 5। তাহলে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। একটা জিনিস দেখো, মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট, প্রয়োজন হলে এনবি দিয়ে লিখে নাও, নোটা পেন দিয়ে। কি না, যদি দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকে, আমি বলছি তোমরা লেখো, যদি দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকে এবং তাদের গসাগু বলে দেয়া থাকে, তবে গসাগু দিয়ে অনুপাতকে গুণ করলে যথাক্রমে সংখ্যা দুটি পাওয়া যায়। তাহলে দেখো আমাদের অনুপাত দেয়া আছে 3:4 আর গসাগু বলা আছে 5, গসাগু বলা আছে 5। তাহলে আমরা কি করব, গসাগু দিয়ে যদি গুণ করে দিই, গসাগু দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা যথাক্রমে সংখ্যা দুটি পেয়ে যাই। এবার দেখো সংখ্যা দুটি পেয়ে গেলে তো লসাগু পেয়েই যাবো আমরা, না? লসাগু কত আসবে বলো, লসাগু আসবে 60। কিন্তু কথা হচ্ছে লসাগুকে আমরা সংখ্যা দিয়ে বের করব না, এরও টেকনিক আছে, আরো সহজ। প্রথমেই দুটোকে গুণ করে দাও অনুপাতকে, 3 4 12, 12-র সাথে গসাগু গুণ করে দাও, 5 12 60। তাহলে মুখে মুখেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। কোন অপশনে আছে বলো না, অপশন বি তে আছে, অপশন বি তে আছে। খুব ইম্পর্টেন্ট, নোটটাকে ভালো করে, নোটা বেনটাকে যেটা বললাম এনবি দিয়ে একদম শোনো, পজ করে করে শোনো এবং লিখে নাও, নোট ডাউন করো খাতায়। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। 22 নম্বর, যদি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত x:y হয় এবং গসাগু z হয় তাহলে লসাগু কত? তো আমরা এক্ষুনি দেখলাম যে দুটি সংখ্যার অনুপাত ছিল x:y আর গসাগু বলেছে z। তাহলে কি করেছিলাম আমরা না, অনুপাতটাকে গুণ করেছিলাম, তাহলে অনুপাত গুণ করলে হয়ে যাবে xy, আর তার সাথে গসাগুকেও গুণ করেছিলাম, তাহলে xyz। তাহলে লসাগু হয়ে যাবে আমাদের xyz। কোন অপশনে আছে সেটা দেখো না, অপশন ডি,
অপশন ডি তে আছে এক্স ওয়াই জেড। আশা করি তোমরা সবাই বুঝেছো। সেম ম্যাথ, প্রিভিয়াস ম্যাথ, এই ম্যাথ সেম ম্যাথ, শুধু নাম্বার আলাদা, বোঝার ক্ষমতাটা শুধু রাখতে হবে তোমাদের। দেখি আমরা পরবর্তী ম্যাথ কি বলে। না, পরবর্তী ম্যাথ বলছে দুটি সহ অভাজ্য মানে পরস্পর মৌলিক, ভালো করে শোনো কথাটা, পরস্পর মৌলিক কোপ্রাইম সংখ্যার গুণফল বলেছে 323 হলে তাদের লসাগু কত। আমরা মৌলিকের অল্প একটু বলেছিলাম প্রথমের ক্লাসে, আবার একটু আমরা ওই দিকটায় ট্রেন্ড নিচ্ছি, ঘুরে যাচ্ছি একটু। কি করে দেখো, প্রথমত পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? পরস্পর মৌলিক সংখ্যা হলো যদি দুটো সংখ্যার গসাগু এক হয়, যদি দুটি সংখ্যার গসাগু এক হয় এবং সংখ্যা দুটি নিজেরা মৌলিক নাও হতে পারে, তাহলে তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলি। যেমন 2 3 একটা হতে পারে, 4 5 একটা হতে পারে, আরো ভিন্ন রকম তোমরা এক্সাম্পল নিতে পারো। দেখো এরা কিন্তু দুটোই মৌলিক এখানে, তাই পরস্পর মৌলিক, কারণ গসাগু এক, দুটোর গসাগু সব সময় এক। এখানে তাকাও, 4 কি মৌলিক? 4 কিন্তু মৌলিক না, কিন্তু তারা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক কেন না? তাদের গসাগু এক, গসাগু এক। তাহলে পরস্পর মৌলিক হতে গেলে কি হতে হবে না? গসাগু এক হতে হবে, আর নিজেরা মৌলিক নাও হতে পারে। অঙ্কটা দেখাও, অঙ্কটা বলেছে যে দুটি সংখ্যার পরস্পর মৌলিক, তাদের গুণফল বলেছে 323, তাদের লসাগু কত মাথায় রেখো। অঙ্কে আমরা দেখছি কিভাবে, দেখো মুখে মুখে, এগুলো অঙ্ক আমরা সলভ করতে যাব না। তাহলে যদি দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 323 বলে দেয়া থাকে, তাহলে অবশ্যই তাদের লসাগু 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 323ই হবে, কারণ দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল যাই হয় লসাগুও ঠিক তাই হয়। তাহলে কোন অপশনে দাঁড়ালো বলো? কোন অপশন? না অপশন সি, অপশন সি, অপশন সি। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি। 24 নম্বর, তিনটি সংখ্যা 4 5 6 অনুপাতে আছে, তাদের লসাগু বলেছে 180। তো 4 5 6 যখন আছে, তাহলে আমরা সংখ্যা তিনটিকে ধরে নিতে পারি 4a 5a 6a। তাহলে এদের যদি আমরা লসাগু করি, লসাগু কত আসে দেখো। প্রথমে তো এ দিয়ে যাবে 4 5 6, তারপরে 2 দিয়ে যাবে, 2 দিয়ে 2 5 3, তাহলে লসাগু কত দেয়? 3 5 15, 15 2 30, 30 2 60, 60। তাহলে লসাগু আমাদের দাঁড়াচ্ছে 60a। কিন্তু তোমরা একটা জিনিস দেখো, তোমরা একটা জিনিস দেখো যে লসাগু আমাদের কত বলেছে? 180। লসাগু বলেছে আমাদের 180। তাহলে আমরা বলতেই পারি যে 60a ইকুয়াল টু 180। তাহলে এখানে a সমান কত পাই বলো? 3। a সমান পাই 3। তাহলে এই যে a সমান পেলাম, a দিয়ে যে গুণ করব, এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি গসাগু হয়ে যায়। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গসাগু হয়ে যায়। তাহলে গসাগু হলো আমাদের 3। কত নম্বরে আছে বলো? না অপশন এ, অপশন এ। চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখে নিই। পরবর্তী ম্যাথ কি বলেছে না? দুটি সংখ্যা 1:3 অনুপাতে আছে, যদি তাদের গসাগু এবং লসাগুর গুণফল 1200 হয়, তাহলে সংখ্যাগুলো কি কি? দেখো দুটি সংখ্যা 1:3 অনুপাতে আছে, মানে সংখ্যাগুলোকে আমরা বলতেই পারি যে একটা এ একটা 3a বা 1a। এবার 1a তো কেউ লেখে না, না ওই জন্য এ 3a।
যদি তাদের কি বলেছে, যদি তাদের গসাগু এবং লসাগুর গুণফল 1200 হয়। একটা জিনিস বলো, যে আমরা ফর্মুলা শিখেছিলাম, সংখ্যা দুটো তো আমরা ধরেই নিয়েছি না, এটা তাহলে আমরা শিখেছিলাম না যে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা বলতেই পারি যে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু গুণ গসাগু তো অলরেডি আমাদের প্রোভাইডেড, তাই না? বলো, ওরা তো বলেই দিয়েছে 1200। লসাগু আর গসাগুর গুণফল আর সংখ্যা দুটির গুণফল আমরা বলতেই পারি এটা। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে 3a² সমান 1200, তাহলে a স্কোয়ার সমান 3 4 12 400। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো a ইকুয়াল টু 20, a ইকুয়াল টু 20। তাহলে a ইকুয়াল টু যদি 20 হয় তাহলে আমাদের নাম্বার দুটো কি কি হতে পারে বলো? একটা 20 আর একটা 20 3 60, 20 3 60 একটা। তাহলে কোন অপশনে আছে তোমরা দেখে নাও, বলো কোন অপশনে আছে, তোমরাই বলো। তাহলে অপশন হচ্ছে এ, অপশন এ, এ অপশনে আছে, অপশন এ। চলো পরবর্তী ম্যাথ আমরা দেখি। 26 নম্বর, দুটি সংখ্যা 5:9 অনুপাতে আছে এবং তাদের লসাগু 405। তাহলে সংখ্যাগুলো নির্ণয় করুন। দেখো, দুটি সংখ্যার 5:9 অনুপাতে আছে, আর আমাদের কি বলেছে না, আর আমাদের বলে দিয়েছে না লসাগু বলেছে 405। আমরা কি করব দেখো, সেম ধরনের ম্যাথ আমরা কিন্তু আগে করেছি, এনবি দিয়ে বলেছিলাম লিখতে। প্রথমত সংখ্যা দুটোর অনুপাতকে আগে গুণ করি 45। তাহলে 45 দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে কি দাঁড়ায়? 5 দিয়ে দিই, বা হ্যাঁ 9 দিয়ে দিই, 9 দিয়ে দিলে 5 আর 9 দিয়ে 4 9 36, 4 9 5 45, এটা দিয়ে হলো 9। তাহলে আমাদের দাঁড়ালো এই যে 9, 405কে 45 দিয়ে ভাগ দিয়ে যে 9 পেলাম, 9টা পেলামটা কি? 9টা পেলাম আমরা কিন্তু গসাগু, মাথায় রেখো। এই যে গসাগু পেলাম, এই গসাগু দিয়ে অনুপাতকে গুণ করলে আমরা সংখ্যা দুটো পেয়ে যাই না যথাক্রমে? দেখো প্রিভিয়াস ম্যাথগুলো, দেখো প্রিভিয়াস ম্যাথগুলো এনবি দিয়ে লিখতে বলেছিলাম, নোটাবেন দিয়ে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি চেয়েছে না সংখ্যাগুলো নির্ণয় করুন। তাহলে 9 দিয়ে গুণ করলে কত হবে বলো? একটা 5 9 45 আর একটা 9 9 81। 45 আর 81 কোন অপশনে আছে বলো, তোমরাই বলো। 45 81 না অপশন এ? অপশন এ, অপশন এ তে আছে 45 81। চলো পরবর্তী ম্যাথ 27 নম্বর, দুটি সংখ্যার লসাগু 105 এবং সংখ্যাগুলো 5:3 অনুপাতে আছে। তাহলে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করুন। দেখো সেম ম্যাথ, এই যে আগের ম্যাথটাই করলাম আর এই ম্যাথটাই করলাম, সেম ম্যাথ, শুধু লাস্টের যেটুকুনা চেয়েছে সেইটুকুনটা শুধু আলাদা। তাহলে কি করে করব আমরা দেখো, আমাদের অনুপাত বলেছে 5:3 আর লসাগু বলেছে 105। তাহলে ঠিক আগের মতোই করি, 3 5 15, 3 5 15, 15 দিয়ে ভাগ দিয়ে দিই, 7 15 105। এই যে 7টা পেলাম, কি পেলাম বলো তোমরা? 7টা নিশ্চয়ই গসাগু পেলাম, এতক্ষণ তো আমরা তাই শিখিয়ে আসছি না। এই যে গসাগু পেলাম, তাহলে সংখ্যা দুটো পেয়ে যাব। সংখ্যা দুটো কি করে পাবো? এই দুটোকে গুণ করলে পাবো না। কত হয়ে যাবে? 5 7 35 আর একটা 3 7 21। তোমাদের চেয়েছে কি? তোমাদের চেয়েছে সমষ্টি যোগফল। তাহলে দুটোকে যোগ করলে কত হবে বলো? দুটোকে যোগ করলে হবে 56। 56 কোন অপশনে আছে? 56 কোন অপশনে আছে বলো? 56 না 56 আছে অপশন এ, 56 আছে অপশন এ। নেক্সট ম্যাথ 28 নম্বর, দুটি সংখ্যা 11 অনুপাত 13-তে আছে
যদি তাদের গসাগু 7, সংখ্যাগুলো নির্ণয় করুন। তাহলে কততে আছে? 11-13। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 11-13, আর গসাগু কত? না, গসাগু বলে দিয়েছে আমাদের 7। এনবি দিয়ে লিখিয়েছিলাম, ঘুরে দেখো সেই ম্যাথ। কি নিয়ম কি ছিল? যে অনুপাত যদি দেয়া থাকে সংখ্যার আর গসাগু যদি বলে দেয়া থাকে, তাহলে গসাগু দিয়ে গুণ করলেই আমরা যথাক্রমে সংখ্যা দুটো পেয়ে যাই। তাহলে 7-11-77, 7-11-77, আর এটা 7-13-91। তাহলে সংখ্যা দুটো আমরা পেয়ে গেলাম 77-91। কোন অপশনে আছে বলো? না, অপশন বি, অপশন বি, অপশন বি। চলো পরবর্তী ম্যাথটা দেখা যাক। 29 নম্বর কি বলেছে? না, দুটি সংখ্যা 2:3 অনুপাতে আছে, 2:3 অনুপাতে আছে। এদের গসাগু আর লসাগু যথাক্রমে 21 আর 126। তাহলে গসাগু বলেছে 21 আর লসাগু বলেছে 126। প্রথমত আগে একবার ভেবে দেখো তো, যে আমাদের অনুপাত দেয়া আছে, গসাগু দেয়া আছে, আর কারো প্রয়োজন আছে? নেই। এই যে আছে না, এটা অপশনাল, তুমি ইউজ করতেও পারো নাও পারো। দেখো আমরা কি করে করছি, গসাগু দিয়ে গুণ করলে তো আমরা সংখ্যা দুটো পেয়ে যাই, কি তাই তো? গুণ করলে সংখ্যা দুটো পেয়ে যাই। আমরা গুণ করে এই নাম্বার একটা পাবো 21, এই নাম্বারটা একটা পাবো 63। পার্থক্য করব, এই যে পার্থক্য করব বললাম, এই পার্থক্যটা হচ্ছে ব্যাকডেটেড। এবার চলে গেলে তোমরা লেটেস্ট ভার্সন শেখো। লেটেস্ট ভার্সন হচ্ছে তোমাকে চেয়েছে পার্থক্য, কি করবে তোমরা? প্রথমেই পার্থক্য করে নাও। দুটোর পার্থক্য কত বলো? 1। এই 1-এর সাথে গসাগু গুণ করে দাও। কত হলো? 1-এর সাথে গসাগু গুণ করলে 21। তাহলে সংখ্যা দুটোর যে বেরোবে তাদের পার্থক্য অবশ্যই 21 বেরোবে। এবার তোমরা বলো কোন অপশনে আছে 21? না, অপশন এ। কোন অপশনে আছে? না, অপশন এ। তাহলে 1 ইন্টু 21, তাহলে হলো 21। অপশনে মাথায় রেখো, ট্রিক গুলো মাথায় রেখো ভালো করে একদম। চলো পরবর্তী ম্যাথ দেখি আমরা। 31 নম্বর বলেছে দুটি সংখ্যার যোগফল 342 এবং গসাগু 19, এমন সংখ্যা কতগুলো জোড় তৈরি করা যায়? ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মন দিয়ে শোনো। এর আগেও কিন্তু একটু এই টাইপের একটা অঙ্ক ছিল, যেটা জোড় দিয়ে 4 ছিল, 1 + 3, 2 + 2 4 শিখেছিলাম, আবার শিখছি। দেখো কিভাবে করছি সেটা। আমাকে বলেছে গসাগু, গসাগু বলেছে 19। তাহলে সংখ্যা দুটো কি কি ধরতে পারি? আমি বলেছিলাম যে গসাগু যদি বলা থাকে কোনো অঙ্কের 90% ইজি হয়ে যায়, আমরা গসাগু দিয়ে নাম্বার দুটোকে ধরে নিতে পারি। 19A 19B, পারি তো? এইবার কি বলেছে? সংখ্যা দুটির যোগফল বলেছে আমাদের 342। চলো তাহলে সংখ্যা দুটোর যোগফল যদি 342 হয়, তাহলে আমরা লিখতে পারি না যে 19A + 19B = 342। তাহলে এখান থেকে 19 কমন নিলে A + B = 342। তাহলে A + B = দাঁড়াবে 342/19। কত দিয়ে যাবে বলো? কত দিয়ে যাবে বলো? কেটে দাও। 19 একে 19, আর এদিকে 8, 18 বারে যাবে। 18 বারে যাবে। 18 বারে যদি যাই, তাহলে আমরা কি করব? এবার দেখি 18কে আমরা কয় প্রকারে এটাকে ভেঙে লিখতে পারি। দেখো, প্রথমত পারি 1 + 17, দ্বিতীয়ত পারি 2 + 16, তৃতীয়ত পারি 3 + 15, আর কত পারবো? না, পারি 4 + 14, 5 + 13, 6 +
12, 7 প্লাস 11, 8 প্লাস 10, আর একটা 9 প্লাস 9। মজার বিষয় দেখো, এখানে ভালো করে শিখবে, যেই সব জোড়ার গসাগু একের বেশি সেইগুলোকে বাদ দিতে হবে। বাদ একের বেশি, 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 বাদ একের বেশি। কতগুলো জোড়া পড়ে থাকলো আমাদের? না, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া। তাহলে আমাদের উত্তর পড়ে থাকলো তিন জোড়া। কোথায় আছে বলো তিন জোড়া? তিন জোড়া কততে আছে বলো? না, অপশন বি তে আছে তিন জোড়া। তাহলে তিন জোড়া হচ্ছে অপশন বি, তিন জোড়া। অপশন বি তিন জোড়া। ভালো করে বুঝে নাও, প্রয়োজন হলে ব্যাকে গিয়ে আবার দেখো, ভালো করে দুবার চারবার দেখো। ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ। চলো পরবর্তী ম্যাথ দেখি আমরা। পরবর্তী ম্যাথ হচ্ছে 32 নম্বর। কি বলেছে? 6 এবং 29 এর লসাগু এক্স। তো তোমরা বলো 6 এবং 29 এর লসাগু কত হয়? 6 এবং 29 এর লসাগু কত হয়? তো দেখো, লসাগু তো যায় না, পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক হলে গুণফলটাই তাদের লসাগু। তাহলে লসাগু যদি বের করি আমরা, তাহলে কত হবে বলো? 6 9 54 4, হাতে থাকে 5, 6 দিয়ে 12 5 17 হলো। এইবার কি বলেছে? লসাগু যদি এক্স হয় তাহলে এটা হলো লসাগু, তাহলে এটা এক্স। আর কি বলেছে? 6 আর 29 এর লসাগু এক্স এবং গসাগু ওয়াই। তাহলে এদের গসাগু কত হবে বলো? গসাগু গসাগু অবশ্যই 1, কারণ পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় ওয়াই 1 হয়। তাহলে এটা গেল ওয়াই। আমাদের কি জানতে চেয়েছে? আমাদের জানতে চেয়েছে এক্স প্লাস 4y। তাহলে আমাদের এক্স তো হচ্ছে 174, তাই না? 4 ইন্টু ওয়াই তো হচ্ছে 1। তাহলে এটা কত হয় বলো? 174 প্লাস 4, তাহলে হয়ে গেল 178। 178 তোমরাই বলো কোন অপশনে আছে 178? না, অপশন ডি। অপশন ডি। অপশন ডি তে আছে 178। তাহলে আজকে আমরা আমাদের লসাগু গসাগুর যেই দ্বিতীয় পার্ট আজকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের পরবর্তী 3 নম্বর ভিডিওতেই, লসাগু গসাগুর পার্ট 3-তে। তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো, সময় নিয়ে দেখো, বারবার দেখো এবং লাইক সাবস্ক্রাইব করতে থাকো। এই সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের চ্যানেল, যে ইউটিউব চ্যানেলে জয়েন হও, গ্রুপ থেকে চ্যানেলে জয়েন হও, চ্যানেল জয়েন করো এবং আমাদের সাথে যুক্ত থাকো। দেখো ভালো করে। আসছি আবার পরের ভিডিও নিয়ে, পরের দিন দেখা হচ্ছে। বাই।